নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আপনারা প্রত্যেকে নিশ্চয়ই সুস্থ ভালো আছেন। আমি এখানে একটা রেসিপি বানাবো, চলুন শুরু করি। এখানে আমি কিছু 250 মতন আমি চুনো মাছ নিয়েছি বা গুঁড়ো মাছ যেটাই বলে। আমি সেই মাছ ভালো করে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিলাম সাইডে। আর এদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি পুরো মাছটা একবারে ভাজবো না, আমি অর্ধেক অর্ধেক করে ভেজে নেব। সেই জন্য প্রথমে কিছুটা দিয়ে আমি ভালো করে এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেক পাশে দিয়ে দেব। তো উল্টে দিয়ে দিলাম। এইভাবে এই গুঁড়ো মাছ খেতে তো খুব মজা, কিন্তু পরিষ্কার করতে খুবই কষ্ট। কিন্তু তবুও এই গুঁড়ো মাছ খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তো আমার মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি মাছ ভাজাটা একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেবো সাইডে। এবার আমি যে তেল ছিল সেই তেলের মধ্যে বাদবাকি মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। এটাও আমি অফ ক্যামেরা পুরোপুরি ভেজে এটাও নামিয়ে নিয়ে নেব, লাল লাল করে ভেজে নেব। এবার কড়াইতে তেলের পরিমাণ কম ছিল, সেই জন্য 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়েছি। আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়েছি, যে মাছ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম সেই জন্য। আর এখানে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজটাকে একদম লাল লাল করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে নিয়ে নেব। পেঁয়াজটা যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি যে চুনো মাছ বা গুঁড়ো মাছ ভেজেছি সেটা দেব। তার আগে আমি এখানে 1/2 চামচ মতন মিট মশলা দিয়ে দিলাম। এই মিট মশলা দেওয়াতে এর সেন্টে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যে কোনো মাছ ভাজার মধ্যে একটু দিলে সেই টেস্টের পরিমাণ বাড়িয়ে দেয়। এবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। পেঁয়াজ কুচি ভাজা আর চুনো মাছ ভাজা, এইভাবে আপনারা পেঁয়াজ দিয়ে এই গুঁড়ো মাছ যদি ভেজে গরম ভাতের সঙ্গে খান তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা যদি আমার থালার পাশে থাকে তাহলে দেখবেন 1 নিমেষের মধ্যে থালা ফাঁকা হয়ে যাবে। এবার এইভাবে আপনারা গুঁড়ো মাছ কিনে এনে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে সত্যি খুবই ভালো লাগে। তো ভালো থাকবেন আপনারা প্রত্যেকেই। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আমার ধন্যবাদ। এবং আপনারা প্রত্যেকেই পরবর্তী ভিডিও আগ পর্যন্ত সুস্থ ভালো থাকবেন। নমস্কার।